পেছনে তার বদনাম করি, তাতে সামাজিক সম্প্রীতি নষ্ট হয়। লোকজন তার সম্পর্কে খারাপ ধারণা করে, তার লাভের লাভ কিছু হয় না, তার সংসদীয় হয় না, মানুষের সাথে আর সম্পর্ক নষ্ট হয়। এই জন্য আমরা সুন্নাহকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। মানুষের সামনে করব, তার সমালোচনা যদি করার মতো থাকে তাকে সামনে বুঝাই দিব, আর তার অগোচরে বেশি বেশি প্রশংসা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, খুব বেশি দীর্ঘ সময় কথা বলার আসলে প্রয়োজন নাই। মাশাআল্লাহ, মাগরিবের পরে আমার উস্তাজ মুহতারাম খুলনা দারুল উলুম মুফতি গোলাম রহমান সাহেব হুজুরের একটা ঘটনা বিভিন্ন জায়গায় আমি শুনাই, যে হুজুরের কাছে তালাকের ফতোয়া নিতে গেলে হুজুর আগে মাইক দিয়ে নেন। তো সেই হুজুরের ছেলে মাশাআল্লাহ মাগরিবের পরে বক্তব্য রেখেছেন আজকে। আবার আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, এই সমস্ত মানুষের আলোচনার পরে আর আসলে ওয়াজ করা উচিত না। এটা কার হাত থেকে খালি না, ওনাদের পরে ওয়াজ করা। কারণ